নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে নবমী, আর নবমীর সকল বন্ধুদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে বানাবো লং মিষ্টি। লং মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি রিফাইন তেল। ময়দাটা ময়ান দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি ময়ান দিয়ে দেব যতক্ষণ না হাতে মুঠো হয়ে যাচ্ছে। ময়ান দেওয়া হয়ে গেছে, এই দেখুন হাতে মুঠো হয়ে যাচ্ছে। এবারে ময়দাটা মেখে নেব। আজকে ময়দাটা আমি জল দিয়ে মাখবো না, দুধ দিয়ে মাখবো। দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি অল্প অল্প করে দেব। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর লাগবে না, এবারে হয়ে যাবে। মেখে নেব ময়দাটা। ময়দাটা মাখানো হয়ে গেছে, ঢেকে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চিনির শিরা বানানোর জন্য। 1 বাটি চিনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। জল দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 বাটির অর্ধেক। চিনির শিরাটা ফুটে গেছে। চিনির শিরাটা আমি পাতলা করেই বানাবো, বেশি ঘন করব না। হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন ঢেকে রেখেছিলাম ময়দাটা, এবারে ছোট ছোট লেচি কেটে নেব। সব লেচি কাটা আমার হয়ে গেছে, এবারে বেলে নেব। একটু গোল করে নিচ্ছি। লুচির মতো বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবারে মুড়ে নেব। প্রথমে একবার মুড়ে দিয়েছি। একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দিয়েছি। এবারে এই দিকটা মুড়ে এইভাবে আটকে দেব আর একটু চেপে চেপে দেব। মোড়া হয়ে গেছে, এবারে উল্টে দিয়েছি। এবারে এই আঙ্গুলের সাহায্যে আমি গোল করে মুড়ে নেব। আঙ্গুলটায় অবশ্যই আপনারা তেল লাগিয়ে নেবেন, না হলে আঙ্গুল থেকে ছাড়বে না। এই দেখুন একটা লং মিষ্টি আমার বানানো হয়ে গেছে। যেভাবে লং মিষ্টি বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। একটু ছোট ছোট সাইজের বানিয়েছি। আর একটা বেলে নিচ্ছি।
বেলা হয়ে গেছে, একই রকমভাবে মুড়ে নিচ্ছি। জল দিয়ে এদিক থেকে মুড়ে আটকে দিয়েছি। এবারে উল্টে দেব। আর একটু জল লাগিয়ে দেব। এরকম করে লং মিষ্টিগুলো বানিয়ে নেব। আর একটা লং মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এই দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। হালকা গরম তেলে এগুলো ভাজতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, কিছুক্ষণ থাকতে দেবো, তারপরে নাড়বো। একবার উল্টে দিয়েছি। আবার হালকা হালকা নেড়ে উল্টে দিচ্ছি। লং মিষ্টিগুলো ভাজতে একটু সময় লাগবে। আর হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামানোর পরে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। নামিয়ে নিচ্ছি আর চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়েছি। আবার একবার ভেজে নিচ্ছি। একবার ভেজে নিয়েছি মিষ্টিগুলো, আর একবার ভেজে নিলেই হয়ে যাবে। লং মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় মনে রাখতে হবে যেদিক থেকে মুড়েছি সেদিক থেকেই দিয়ে দিতে হবে, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনি তো খুলে যাবে না। একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তেলের মধ্যে একদিকে ভালো করে ভেজে নিলে অন্যদিকে উল্টে দিতে হবে, আর বেশিক্ষণ রাখা যাবে না একদিকেই। এই লং মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
সব লং মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। চিনি শিরার মধ্যে দেওয়ার পরে আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তাহলে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো লং মিষ্টি। এই দেখুন চিনি শিরাটা কত সুন্দরভাবে ঢুকে গেছে। একটা লং মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, আর এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি। এই দেখুন ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।